গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন আরও একটি ব্লগ স্টার্ট করেছি। সকালবেলায় ঘেমে গেছি, তোমরাও গরমে কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে, কিছু কাজকর্ম হয়ে গেছে। তো ছেলে আজকে ইউনিভার্সিটি যায়নি, ছেলের আজকে ইউনিভার্সিটি ছুটি। তো আজকে সকালে যে টিফিনটা করব, ব্রেকফাস্ট করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছে আছে। তো এখন আমি যাচ্ছি একটু মাছ আনতে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে আমি মাছ নিতে চলে এসেছি এই যে দাদাটার কাছে। এই দাদাটা না আমার হাজব্যান্ডের কি বন্ধু হও তো? বন্ধু হও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। বুঝতে পারছে না দাদাকে আমি কি বলতে চাইছি। সে যাই হোক, দাদার কাছ থেকে আমি এই যে কাটাপোনা মাছ নেব। দাদা আজকে এই লোটে মাছ আর এই ভোলা মাছ আর এই যে এখানে মাংস তুলেছে, আমি এই কাটাপোনা মাছটাই নেব। ঠিক আছে, দাদার কাছ দিয়ে মাছ নিয়ে বাড়ি এসে যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে দেখো, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে দেখো, মাছের মুড়ো নিয়ে এসেছি, বুঝেছো? আমি আর আমার ছেলে না মাছের মুড়ো খেতে খুব ভালোবাসি। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে করব চাউমিন। ছেলে যেহেতু বাড়িতে আছে, তো আমি কিছুক্ষণ উষ্ণ গরম জলে নুন দিয়ে এই যে চাউমিনটাকে ভিজিয়ে এই যে জলটা ঝরতে দিয়েছি। ঠিক আছে, আর এখানে আমি এই যে পেঁয়াজ, গাজর আর একটা আলু, কাঁচা লঙ্কা এই যে কেটে নিয়েছি। দেখতে থাকো তোমরা। হ্যাঁ, চাউমিনটা আমি কীভাবে করি। কড়াইতে তেল দিয়ে এই যে অনুষ্ঠানে কটা কাঁচা বাদাম ছিল, এই কাঁচা বাদাম এই যে ভেজে চাউমিনে দেব। তাই এই যে বাদামটাকে একটু ভেজে নিচ্ছি আগে। বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। এই বাদাম ভেজে এই যে আমি তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি এই যে ডিম ফাটিয়ে রেখেছি, এই ডিমটা আমি ভেজে নেব চাউমিনে দেবো বলে। এই যে ডিম ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আলু আর গাজরটা আগে ভেজে নিচ্ছি। একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এর মধ্যে এখনই আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে যদি চাউমিনের মধ্যে ক্যাপসিকাম দেওয়া যায় না, তাহলে কিন্তু ক্যাপসিকাম দিলে কিন্তু চাউমিনটা খেতে খুব টেস্টি হয়। কিন্তু আমি আর সবজি বাজার করিনি বলে ঘরে যা ছিল তাই দিয়ে আমি চাউমিনটা করছি। এবার এই যে এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে ডিম আর এই যে তোমার বাদামটা যে ভেজে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার এর মধ্যে দিয়ে দিই চাউমিন। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। শোনো, দেখ তো কে এসেছে। দাঁড়াও, কেউ যেন এসেছে, কলিং বেল বাজাচ্ছে। আসছি তোমাদের কাছে পরে। চাউমিনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এই যে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা। একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবো।
ছেলের ঘরে চাউমিনটা দিয়ে এসেছি, ছেলে খেয়ে নেবে, আর আমি ডাইনিংয়ে এসেছি পাখার তলায় বসে চাউমিনটা খাবো বলে। আর রান্নাঘরে ঢুকলেই তো যেন একদম ঘেমে অস্থির হয়ে যাই। তো যাই হোক, চাউমিনটা খেয়ে দেখি কেমন হয়েছে। চাউমিনটা ভালো হয়েছে, কিন্তু এর মধ্যে যদি ক্যাপসিকাম দেওয়া হতো না আরও ভালো লাগতো। চাউমিনের মধ্যে যদি ক্যাপসিকাম দেওয়া হয় আলাদা টেস্ট ওঠে। আমি অনেকবার করেও দেখেছি, ক্যাপসিকাম ছাড়াও করেছি, ক্যাপসিকাম দিয়েও দেখেছি যে ক্যাপসিকাম দিলে না আলাদা টেস্ট ওঠে। তা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমার হচ্ছে দুপুরে রান্নার জন্য সবজি বানাতে হবে, রান্নাবান্না করতে হবে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ পর তোমাদের সামনে এই যে আমি রান্নাবান্না করে স্নান করে তোমাদের সামনে এসেছি। হ্যাঁ, আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ঠিক আছে। তো স্নান করে এসেছি, খুব ভালো লাগছে, গা হাত পা যেন ঠান্ডা লাগছে। তো আজকে দুপুরবেলা আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি। এই যে এখানে আছে লতি, এটা তোমার সর্ষে দিয়ে আজকে লতি করেছি, অনেক দিন পর, ঠিক আছে, গলায় লাগছে না, খুব ভালো লতিটা। আর এই যে গামলায় আছে ভাত, আর একটা ভালো জিনিস করেছি দেখবে, এ দেখো নিম বেগুন ভাজা। কারা কারা নিম বেগুন ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানে আছে এই যে মাছের ঝোল, ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে রান্না করেছি। কি কি রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম। তো এখন বাজে হচ্ছে তোমার 1:40। তো আমি আমার বরের জন্য খাবার বেড়ে রেখে দেবো, ছেলের জন্য খাবার বেড়ে রেখে যাব, ঠিক আছে। তো আমিও নিজে খাবো, খেয়ে দিয়ে তো আমি তোমাদের বলেছি আমি কাজে বেরিয়ে যাই, ঠিক আছে। আমার আস্তে আস্তে আবার রাত হয়ে যায়। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সকলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। টাটা।